রীতিমতো খরচ সাপেক্ষ, এটা বোধহয় সবাই জানবেন। চতুর্দল মিউজিকের ডোনেশনটা অনুরোধমূলক, তবে মাসিক চাঁদাটি বাধ্যতামূলক মাসের প্রথম 7 দিনের ভিতর। চতুর্দল মিউজিকের একটি ধারাবাহিক সংস্কৃতি আছে। মেম্বাররা এখানে নিজেদের বুদ্ধি ও ব্যক্তিত্ব দলের বাইরে চতুর্দল মিউজিকের একটি ধারাবাহিক সংস্কৃতি আছে। মেম্বার এখানে নিজেদের বুদ্ধি ও ব্যক্তিত্বে থাকে। দলের বাইরের পার্সোনাল ইউনিভার্সিটি বা গল্প এখানে তারা করবেন না, এটাই আমাদের অনুরোধ। কারো কোনো সমস্যা হলে সবার সামনে আলোচনা করে নেবেন। চতুর্দলের শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখবেন আপনারা, যারা আমাদের মূল্যবান সদস্য থাকবেন। নিজের অনুষ্ঠানগুলি দর্শক আনা বা অন্যান্য কাজে সহযোগিতাপূর্ণ মনোভাব চতুর্দল মিউজিক আশা করে। আমরা মূলত পুজোর সময় লোকাল অনুষ্ঠান পাওয়ার চেষ্টা করি। এ বিষয়ে সদস্যরা একটু চেষ্টা করবেন যাতে তাদের এলাকায়ও কিছু অনুষ্ঠান আমরা উপস্থাপনা করতে পারি, তাহলে চতুর্দল মিউজিক ভবিষ্যতে আরও বড় হতে পারবে। চতুর্দলের সমস্ত খবরাখবরের গোপনীয়তা বজায় রাখার দায়িত্ব চতুর্দলের বোনাফাইড মেম্বারদের থাকবে। চতুর্দলের আলোচনার মাধ্যমে আমাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং যে কোনো অনুষ্ঠান অফলাইন বা অনলাইন অনুশীলন অন্যান্য বিষয় প্রচার মাধ্যমে আমাদের ফেসবুক পেজ থাকবে। চতুর্দল গ্রুপ হিসাবে অন্য কোনো অনলাইন ফেসবুক পেজে লাইভে গিয়ে অনুষ্ঠান করবে। আমরা অন্য কোনো ফেসবুক পেজে গিয়ে চতুর্দল থেকে আমরা চাই না কোনো অনুষ্ঠান করতে। আমরা যা করবো আমার নিজেদের বুদ্ধি ব্যক্তিত্বেই থাকবো, নিজেরাই কাজ করবো। তবে এখানকার সদস্যরা তাদের ব্যক্তিগত গান বা অন্যান্য অনুষ্ঠান যে কোনো যা গ্রুপ অনুশীলন বহির্ভূত করতে পারেন। আমাদের এখানে ধরুন একটা অনুশীলন হচ্ছে, সেইটা আপনারা বাইরে গিয়ে যারা থাকবে তারা বাইরে গান করুন, কিন্তু আমরা ধরুন একটা কিছু করছি সেটা যেন অন্য জায়গায় গিয়ে না করেন, সেটা একটা অনুরোধ রইল। চতুর্দলে একটি ট্যাগলাইন অনুসরণ করা হয়, তা হলো 10 মিলি করি কাজ, হারি জিতি না হিলার। চতুর্দল সব ঠিক সব ভুল সামগ্রিক দায়িত্ব। মেম্বাররা সকলে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকবেন। চতুর্দলের মিটিং ও মিউজিক অনুশীলনগুলি সবটাই ঘন্টা প্রতি ভাড়া দিয়ে জ্যাম প্যাড স্টুডিওতে করা হবে, তাই প্রতিটি মেম্বার সময়ানুবর্তিতার দিকে খেয়াল রাখবেন। পরিশেষে বলি, চতুর্দলের কর্ণধার ইন্দ্রাণীদের কাছে প্রতি মাসে চাঁদা বাবদ যা কিছু সেটা অনলাইনে বা অফলাইনে দিয়ে দেবেন। চাঁদা দেওয়ার দায়িত্ব মেম্বারদের। চাঁদা বারবার চাওয়া হবে না, রিমাইন্ডার যাবে একবার প্রতি মাসে হোয়াটসঅ্যাপ করবে। আমাদের খুব একটা সামান্য সাবস্ক্রিপশন আছে। এখন যারা দূর থেকে আসছেন বা যারা খুব ভালো শিল্পী, হয়তো তাদের থেকে আমরা এই মুহূর্তে নিচ্ছি না, কিন্তু আমরা নিজেরা দিচ্ছি সবাই। আর এইটুকুই বলা, যেটুকু আর আপনাদের কাগজগুলোও দিয়ে দিলে আপনারা একটু পড়বেন, তাতে কিছুটা সমৃদ্ধ হবেন এগুলোর ব্যাপারে। কারণ আমি না একদম ওই গ্রুপটা যখন শুরু করেছিলাম খুব পার্সোনালি শুরু করেছিলাম, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কাজকর্ম, যেমন ফেসবুকে আমি দেখছি এখন ভালো মন্দ মানে কিছুই মনে হচ্ছে না, যে এরা জগা খিচুড়ি পাকিয়ে ফেলছে। একটা ট্র্যাক ধরে না চললে না কোনোদিনও কোনো কাজ করা যায় না, যার জন্য আমি এতদিনও টিকে আছি। এরকম ছোট ছোট দল টিকিয়ে রাখা তো বুঝতে পারছেন মানে কী ধরনের মানে পরিশ্রম, মানে সব দিক থেকে। আর্থিক দিকটা তো একটা বড় অনুষ্ঠান করতে গেলে প্রচুর লাগে, সেটা তো আমরা মোটামুটি আমি এতদিন বেয়ার করে এসেছি। তবে এখন আমি একটুখানি অসুস্থ হয়ে পড়াতে আমার ফিনান্সিয়ালটার জন্য এই অনুরোধ আমি রেখেছি। তবে সেক্ষেত্রে যদি কেউ সেভাবে না দিতে পারে, আমরা নিশ্চয়ই তাকে দল থেকে নিশ্চয়ই বলবো না চলে যেতে, এটা একটা অনুরোধের মধ্যেই রেখেছি। সাবস্ক্রিপশনটা একটু দিলে অল্প অল্প করে 300-400 টাকা মতো সেটা আমরা রেখেছি, যেহেতু আমাদের এইটা প্যাডটা ভাড়া করতে হয়। তারপরে মিউজিশিয়ানসরা তো পেমেন্ট নেয়, ওরা তো প্র্যাকটিসেও নেয়, আবার প্রোগ্রামে তো নেয়, অনেকটাই নেয়। যাই হোক, এরকমই একটা আজকে নতুন আমরা এসেছি, খুব ভালো লাগছে। অনেক দিন পরে আমি আজকে এলাম। আর ইন্দ্রাণী প্রচণ্ড অ্যাক্টিভ, আমার অ্যাক্টিভনেসটা ওর মধ্যে, আমি যে ও আমার অনেক ছোট, ওকে যে আমি এটা দিতে পেরেছি, ওকেই প্রথম আনি আমি আমার দলে, ফার্স্ট ওই আমার মেম্বার হয়, একদম প্রথম থেকে রয়েছে। আর যারা দূর থেকে এসেছেন, কোনো কেউ কিছু বলুন, যদি কীরকম কী লাগছে বা কিছু বলুন। আমার সঙ্গে নমস্কার সবাইকে। আমার সঙ্গে ইন্টারনি আলাপ হয়েছিল একটা অনলাইন প্রোগ্রাম থেকে।
তা বলেছে দাদা আপনি আসুন। ঠিক আছে, আমি চেষ্টা করবো যাওয়ার, যাবো। আমার বন্ধুকে নিয়ে এসেছি, কারণ ও খুব গান ভালোবাসে। আর এখানে এসে সব থেকে যেটা বড় যেটা ভালো লাগলো সেটা হচ্ছে সুন্দর ছোট্ট পরিবার, সুখী পরিবার মতো ব্যাপার। আর গান বাজনায় কোনো দিন আমার মনে হয় মানে পয়সা দিয়ে হয় না। আর যেহেতু যারা প্রফেশনাল সিঙ্গার, মানে আমি যেমন প্রফেশনাল সিঙ্গার, আমার কাছে পয়সাটা সবসময় মানে পেমেন্ট ব্যাপারটা থাকে না। আমি এরকম অনেক গায়ক নিজেকে ছেড়ে দিয়েছি, করেছি, হ্যাঁ, বা পেমেন্ট কম, কারণ আমি একটু হাই পেমেন্টে প্রোগ্রাম করি, আমি করি না। আর সবথেকে যেটা বড় কথা হচ্ছে, আমি যেখানে পরিবেশ ভালো সেখানে প্রত্যেকে যেতে ভালোবাসি, অন্তত আমি যেতে ভালোবাসি। ওই জন্য থ্যাংক ইউ সবাইকে, আমি অবশ্যই আসবো। সঞ্জয়ের কথা শুনে খুব ভালো লাগলো। আজকের দিন এরকম মানুষ যে উত্তরপাড়া থেকে বিরাটি এসেছে, তার জন্য আমি অনেক মানে ভালোবাসা ওর প্রতি রইল। আর ওনার যে বন্ধু এসেছেন, আপনি একটু কিছু বলুন। প্রথমে সবাইকে নমস্কার। গান বাজনা আমার খুব ভালো লাগে। আমার বাড়িতে একটা ছোট্ট ওই ট্র্যাক দিয়ে গান বাজনার অনুষ্ঠান সঞ্জয় করে, ওর সঙ্গে আরও অনেকে থাকে। তো যখন ও বললো আজকে দুপুরবেলা যে এখানে আসতে হবে, তো আমি চলে এলাম। খুব ভালো লাগলো। সঞ্জয় যে গানটা বললো, খুব ছোট সংসার, কিন্তু খুব আমার খুব ভালো লেগেছে। তো আমি চেষ্টা করবো পরের দিনও বা নেক্সট কোনো অনুষ্ঠানে অবশ্যই আসার চেষ্টা করবো। থ্যাংক ইউ দিদি। আমি তুমি বলেই বলছি, অনেক জুনিয়র তোমরা আমার থেকে। আমি সত্যিকারের খুবই মানে অভিভূত যে একটা মানুষ কতটা গানপ্রেমী বা কতটা একটি সাংস্কৃতিক বোধ থাকলে এত দূর থেকে তারা আসে। আমরা কোনো পেমেন্টের গ্যারান্টি কিচ্ছু নেই আমাদের, তবু তারা এসছে এই বাজারে। সত্যি কথাই এগুলোই ভালো লাগা, আসলে এগুলোই ভালো লাগা। তা আর যদি কেউ কিছু বলতে চাও বলুন। বাবু আপনি একটু বলুন। উনি আমাদের প্রথম আমাদের ওই ফেস গ্রুপটা খুলতে একটু অসুবিধা হচ্ছিল। নিত্যবাবুই আমাদের সহযোগিতা করেন এবং উনিও অ্যাডমিন আছেন। আমরা তিনজনে অ্যাডমিন আছি। আমাদের সমস্ত খবরাখবরগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের পার্সোনালগুলো কাজের, আর প্রচার গ্রুপটা আমরা পুরোটাই ফেসবুক পেজের মাধ্যমে আমাদের করতে হবে আর কি। তা উনি ওনার সস্ত্রীক এসেছেন। আপনার নামটা একটু বলুন। অনিমা দেবনাথ। আচ্ছা আচ্ছা, আপনারা কিছু একটু বলুন, তারপরে তো লাস্টে ইন্দ্রাণী একটু বলুন। আমি খুব একটা ভালো বলতে পারি না। না আপনার বলতে হবে না। আপনি এখানে এসে আমাদের সাথে পরিচিত হয়ে কেমন লাগছে এইটুকুই, আর কিছু না। মেনলি আমার মেয়ে তো গান করে, অনিশা। এবার ওর গানের জন্য ও যেখানেই গান করে সেখানেই ছুটে যায়, এই হচ্ছে আমার বক্তব্য। আপনার নিশ্চয়ই গানের ভালো লাগা আছে, না তো হয় না। হ্যাঁ সঞ্জয় দা অ্যাড করলাম এবারে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে, গ্রুপটা পুরনো গ্রুপ ছিল, আবার নতুন করে শুরু হচ্ছে। এবং আমরা আশা করব সবাই মিলে আমরা একসঙ্গে চলবো, একসঙ্গে কাজ করবো। যেখানে প্রোগ্রাম হোক আমরা প্রোগ্রাম করবো। হ্যাঁ, আর যেহেতু গানের সঙ্গে ইন্টারেস্টেড, গানের সঙ্গে যুক্ত, মানে ছোটোবেলা থেকেই আমাদের ঘরে গান বাজনার মানে প্রচলন ছিল, এখনও আছে। তবলা একটু বাজাই আসছে, এই হচ্ছে ব্যাপার। খারাপ বাজায় না, নিত্যদাও ভালো বাজায় তবলা। কাজ চালানোর জন্য চলে যেতে পারে, কোনো অসুবিধা নেই। বিশারদ করেছিলাম অনেক আগে, 84 সালে। বিশারদ করা তাহলে ভালোই পারে। কিন্তু তারপর থেকে মাঝখানে মানে চর্চাটা কমে গেছিল। তারপর মেয়ের জন্য আবার গান আবার শুরু হয়েছে। হ্যাঁ, বিভিন্ন মানে চাকরি বাকরির ক্ষেত্রে তারপরে সময় খুব কম, মুশকিল। আমার শিফটিং ডিউটি খুব প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, আমি আছি, কোনো অসুবিধা নেই। ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ। সব থেকে বড় কথা আমার সাথে আর কি যারা আছে, যাদেরকে আজকে পেয়েছি, সেটা হচ্ছে মমতা এবং সঞ্জয় দা এবং প্রদীপ দা। হ্যাঁ, মানে সঞ্জয় দার গান শুনে আলাপ আমাদের ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ থেকে, এবং আমি সে রাত্রেই বলি যে সঞ্জয় দা দারুণ লাগলো আপনার গান দিয়ে। তারপরে সঞ্জয় দাকে আমি বলছি আমাদের গ্রুপ আছে, জয়েন করতে হবে। সেই ইয়ে ধরে সঞ্জয় দা এসেছে। আর মমতার সাথে আমার অনেক দিনের পরিচয়। ওর মতন কি বলবো, ভীষণ ভালো মেয়ে এবং দারুণ গান গায়, কিছু বলার অপেক্ষা রাখে না। এবং সবাই এখানে জিজ্ঞাসা করেছে মমতা আসছে তো, নিত্যদা বারে জিজ্ঞাসা করেছে মমতা আসছে তো, মানে হ্যাঁ মমতা আসছে। এবং আমার সব থেকে খুব প্রিয় বোন, আমার যে ছবি তুলে চলেছে সে হচ্ছে পায়েল রানী।
ও ইমন চক্রবর্তী স্টুডেন্ট মমতা, বুঝতে পারলে তো? হ্যাঁ, ও মানে দারুণ গান গায়। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে আমাদের। আর আগামী 7 তারিখে আমাদের একটা রিহার্সাল রেখেছি, আমাদের এখানেই মিউজিশিয়ানস দিয়ে। সেখানে নতুন আসবে, শুভেচ্ছা বলে একটি মেয়ে আসবে, যেটা সঞ্জয় দাকে বললাম, ও খুব ভালো গান গায়, বাচ্চা মেয়ে একটা, অসাধারণ গান গায়। প্লাস মামনি বলে আরেকজন আসবে, আমারই বন্ধু, সে তোমার রবীন্দ্রসঙ্গীত সবই গায়, ঠিক আছে। আর তারপরে অনিশা রয়েছে, নিত্যদার মেয়ে, ও দারুণ গান গায়, দারুণ গান গায় অনিশা, বলার নেই কিছু। যত রকমের মডার্ন সং দারুণ গায়। কি বলছি? রিমি আছে, হ্যাঁ রিমিও আছে, হ্যাঁ রিমি আসবে, রিমিও ভালো। রিমিকে একটুখানি আমাদের সব একটুখানি সাথে থাকতে হবে, এই আর কি। তা আজ থেকে যখন আমাদের শুরু, আমরা আজকে 7টা থেকে একটা লাইভ চিন্তা করেছি। প্রথমে আমরা চোখের আলোয় দিয়ে, সঞ্জয় দা চোখের আলোয় রবীন্দ্রসঙ্গীতটা দিয়ে সবাই মিলে একটা সমবেত করি, হ্যাঁ তাই তো? চোখের আলোয় দিয়ে শুরু করব, তারপর প্রত্যেকে একটা করে ট্র্যাকের গান সঞ্জয় দা করবেন, প্রদীপ দাও একটা করবেন, কেন করবেন না? হ্যাঁ কেন আছেন, করবেন। শর্মিষ্ঠা দিয়ে আগে কিছু স্ক্রিপ্ট বলবেন, বলার পরে, এবং শর্মিষ্ঠা দি মেন হচ্ছে, যার হাত ধরে আমার চতুর্দল, শর্মিষ্ঠা দিকে ছাড়া ইন্দ্রাণী অসম্পূর্ণ। এটাই হচ্ছে একটাই কথাই আমি কমপ্লিট করতে চাই, যে শর্মিষ্ঠা দি ছাড়া আমি নেই। শর্মিষ্ঠা দির অসুস্থতার জন্যে আমরা একটা সুরের সাথী বলে গ্রুপ খুলেছিলাম, বলেও ছিল যে তোমরা একটু করো, নিজেরা করো। তো তারপরে আমি আবার সুরের সাথী থেকে এখানে চলে এসেছি, যেহেতু শর্মিষ্ঠা দিও সুস্থ, সুতরাং আর কোনো প্রশ্ন নেই, একসাথেই আছি। আর তাহলে চোখের আলোয় দিয়ে করি, আর সবাই একটা করে আমরা গান করব। হ্যাঁ মমতা, তুমি একটু বলো অভিজ্ঞতাটা বলো। মমতা বলো, তারপর পায়েল বলো, শেষ করো। আমি ঠিক কিছু বলতে পারি না। একটুখানি বলো কেমন লাগছে এখানে। যাই হোক না কেন, আমার এই চতুর্দলে আসার একটাই কারণ, সেটা হলো ইন্দ্রাণী। ভীষণ ভালো, খুব ভালো, আর সবচেয়ে বড় কথা খুব কোঅপারেট করে। আমি তো কিছুই জানি না, বিশেষ করে লাইভ প্রোগ্রাম সম্পর্কে। সব কিছুই ইন্দ্রাণী শিখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, আর সবচেয়ে বড় কথা হলো সাহস দেওয়া, সেটা ইন্দ্রাণী। মানে ইন্দ্রাণীকে দেখেই এখানে আসা আমার। তো এখানে এসে পরিচয় হলো শর্মিষ্ঠার দিকে, শর্মিষ্ঠার সঙ্গে আগেও হয়েছে, কিন্তু এখানে এসে আরও ভালো লাগলো সামনাসামনি দেখে। পায়েল আছে, তোমার নাম কি? অনিমা। সবার সাথেই পরিচয় হলো, ভালো লাগলো। সবাই একসঙ্গে থাকবো আগামী দিনে, এটাই আশা রেখে আজকের অনুষ্ঠান আমরা শুরু করি। একটু বলে ওকে একটু ভিডিওটা দাও। আচ্ছা, তার আগে আপনি একটু বলবেন। হ্যাঁ বলো না গো, সবাই আচ্ছা ঠিক আছে। পায়েল বলো। প্রথম বলবো যে সবার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। আমাদের ছোট্ট একটা সংসার হলো, আমরা সবাই একসাথে হাত ধরে একসাথে পথ চলবো আগামী দিন। তো সেটা ভেবেই খুব আনন্দ লাগছে। আর আজকে তোমার সাথে প্রথম দেখা হলো, তুমি বললে তোমার সাথে প্রথম দেখা হলো, খুব ভালো হলো। মমতাদির সাথে দেখা হলো, সঞ্জয় দার সাথে দেখা হলো, প্রদীপদার সাথে দেখা হলো, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হলো, গান শুনলাম, অসাধারণ, খুব ভালো লাগলো। সম্পর্কে আমি একটু বলবো। আর এই রকম মানুষদের সাথে হাতে হাত রেখে কত যে শিখবো, এইটা আমার সব থেকে ভালো লাগছে, যে এইসব মানুষ, গুণী মানুষদের কাছ থেকে আমি কত শিখতে পাবো। তো আর ইন্দ্রাণীদির কথা আমি কি বলবো, আমি ইন্দ্রাণীদিকে দিদি বলেছি নিজের। তো যতদূর হাত ধরে চলা যায়, সারা জীবন বলেছি হাত ধরে চলতে আমার। আর যেইটুকুনি আমার দেওয়ার, আমি সর্বস্ব আমার চেষ্টা করব দেওয়ার, গান, ব্যবহার, যেইটুকুনি যা নিয়ম কানুন আছে মেনে চলার চেষ্টা করব। মেইনলি মমতার গানটা আমি শুনিনি এখনো। ওর গান তো আমার খুবই মঞ্চকৃতি স্টুডেন্ট, কিছু স্টাইল তো রয়েছে ওর গানের মধ্যে দেখলাম। যেটা হয় যখন কেউ কারো গায়কিতে গান শেখে, তার কিছুটা ওর মধ্যে চলে যায়। তবে একটাই অনুরোধ করব পায়েলকে, যে এখন শিখছো শেখো, কিন্তু নিজস্বতা একটা পরবর্তীকালে তৈরি করো। তবে তুমি ওর নানা টাইপের গান, হ্যাঁ আমি শুনিনি, টাপাটিটা শুনলাম, মনে করবে আশা গাইছে। হ্যাঁ এটাই আর কি, মানে নিজস্ব, সবারই গান করো, কিন্তু একটা নিজস্বতা জরুরি থাকলে তবে এগোতে পারবে, কপি নয়, নিজস্বতা। যেটা ওনার মধ্যে আমি দেখলাম, উনি কিশোরের গান করলেন,
কিন্তু সঞ্জয়দা পুরো নিজের স্টাইল, হ্যাঁ নিজের স্টাইলে করলো। এইটাই কিন্তু মানুষকে ভালো লাগায়, কারণ অনেক কপি সিঙ্গার থেকে অনেক বড় বড় হয়েছে, কিন্তু তাদের মধ্যে ট্যালেন্ট আছে, নাহলে কিন্তু তারা বড় হতে পারে। তাই সেটাই আমি ওই জন্যই পায়েলকে বললাম, তোমায় ইমন চক্রবর্তীর গান করছো, খুব ভালো কথা, কিন্তু ইমন চক্রবর্তীর আমার বলা উচিত যদিও না, কিন্তু ইমন চক্রবর্তীর স্টাইলটা একরকম, সেটা তোমাদের তো কিছুটা বর্তাবে যেহেতু উনি শিখাচ্ছেন, কিন্তু পরবর্তীকালে তুমি যখন টোটালটা শিখে নেবে তখন নিজস্বভাবে একটা নিজের উপস্থাপনা করা, এটা করলে মনে হয় আরো একটু নিজে এগোতে পারবে, এটাই আর কিছুই না। ঠিক আছে, আজকে আমরা একটুখানি চা খাবো। আজকে কিছুই ব্যবস্থা করতে পারিনি, কারণ কি এখানে না কিছু নেই, অনেকটা দূরে দূরে। হ্যাঁ, তা ওর ছেলে বোধহয় দিয়ে গেল, এবার বন্ধ করে দেবো।